হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ফ্রাইডে 19 তারিখ, সকাল 4:30টার মতো বাজে। এত সকালে কেন উঠলাম? মেইনলি আজকে যাব কক্সবাজার ঘুরতে। এটার প্ল্যান ছিল অনেক আগে থেকে, কিন্তু যাওয়া হয় নাই। এখন যাওয়া হবে ইনশাল্লাহ। আর আমরা যাব ট্রেনে। সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ব্লগটি দেখবেন। সবাই সঙ্গেই থাকুন। আমাদের সিনজা এসে বসছে। এই যে সিনজা আরেকটা আছে, ওইটাও আসবে। দেন আমরা রওনা দিব। সবাই সঙ্গেই থাকুন। আমরা এখন চলে আসলাম রেল স্টেশনে। একটু ট্রেনে উঠবো। আমাদের ট্রেন ছাড়বে 6টা 15 মিনিটে। দেখি যাই, সবাই সঙ্গেই থাকুন। যাই হোক, এই যে আমরা আমাদের ট্রেনের কাছে চলে আসলাম। এই যে আমাদের ট্রেন, এটাতে আমরা উঠবো। আর আমার খালতো ভাই আছে খাবার নিয়ে হাতে। আর আমি তো রিল্যাক্সে আছি, একটু ট্রেনে উঠবো। এখন অনেক টাইম আছে, দেখি আস্তে ধীরে উঠি। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ভালোভাবে পৌঁছাবো। সবাই সঙ্গেই থাকবে। যাই হোক গাইজ, আমরা ট্রেনে উঠলাম। এখন ট্রেনে বসে আছি। ট্রেন সময় মতো ছাড়বে। আর এই যে আমরা এখন আছি ট্রেনে। আমার খালতো ভাই আর আমি একসাথে বসলাম। এই যে এখন বসে আছি, একটু ভাই ট্রেনটা ছাড়বে। যাই হোক গাইজ, আমাদের ট্রেনটা অবশ্যই ছেড়ে দিল। এই যে ট্রেন যাচ্ছে, একটু আগে ছাড়লো, এখন স্লো। ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছবো। গাইজ, আমরা এখন খিচুড়ি খাচ্ছি সকাল সকাল। এখন খিচুড়ি খাচ্ছি। দেখতে সুন্দর আবহাওয়া, পুরো কুয়াশা, গ্রামাঞ্চল সাইড, ভালোই লাগতেছে। খিচুড়ি সে মজা। আমাদের পাশে আছে এখন পাহাড়, দেখবেন পাহাড় দেখবেন। চট্টগ্রাম রেল স্টেশনে এখন আছি আমরা। এই যে জায়গায় লোকজন উঠবে, আরো আমরা এখানে আছি। দেন আবার ছাড়বে, এরপরে চলে যাব আমরা কক্সবাজার ইনশাল্লাহ। অনেকক্ষণই হলো, একটু পরে মনে করেন আর বেশিক্ষণ লাগবে না। এরপরেই হয়তো বা আমরা কক্সে চলে যাব ইনশাল্লাহ। আর এইদিকে মনে করেন পাহাড় দেখতেছি আর যাচ্ছি, খুব সুন্দর ভিউ, মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এমন ভিউ দেখতে এমনিও ভালো লাগে ভাই, কি আর বলবো, বলার মতো না। ভালোই, আমরাও চাই। প্রথমত ট্রেন যেতে অনেক বড় হয়ে গেছি। এর ভিতরে মনে করেন খিদাও লাগছে, অনেক সময় চলে গেছে। এই যখন আমরা খাচ্ছি, আমাদের খাবারের সময়, আমরা খাওয়া দাওয়া করবো। এই জায়গায় সাইডে ছিল পাহাড়। যাই হোক, এখনো সময় লাগবে, তাই আমরা খেয়ে নিই, খুব ক্ষুধা লাগছে। বাইরে হয়ে গেছে, আমরা এখন স্টেশনে নামলাম। এই যে আমরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে উঠবো। এখান থেকে গাড়ি নেব, দেন আমরা আমাদের হোটেলে যাবো। সবার সঙ্গেই থাকবো। আমরা এখন অটোতে উঠছি, এখন এখান থেকে যাবো হোটেলে আমাদের। এই যে কক্সবাজারের ভিউ, সামনে তো সমুদ্র দেখাবোই। সবাই সঙ্গেই থাকবো। ঠিক আছে, আমরা এখন এই যে সামনে আমাদের সমুদ্র আসছে, আমরা ভালোই দূরে দিকে যাচ্ছি। আমাদের হোটেলের সঙ্গে চলে আসলাম। এই যে আমাদের হোটেল, এখানে আরো হোটেলও আছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। আমরা হোটেলে ছিলাম, এখন হোটেল থেকে বেরোয় হাঁটতে আসি। আমরা হোটেলে আছে যাচ্ছি। এই যে আমরা খালতো হাঁটতেছি, হোটেলে যাই, যে খাওয়া দাওয়া করে দেন বিচের দিকে যাবো, ছবি তুলবো, দেখাবো। সবাই সঙ্গেই থাকুন। আমরা এখন হোটেলে আছি আমাদের। এই যে আমার খালতো, সে ফোন নিতেছে। আমরা তো রেডি, এখন বের হবো। বের হয়ে একটু বিচের দিকে যাবো, ছবি তুলবো, আড্ডা দিব আর কি। আজকে আর গোসল করবো না, একবারে কালকে সকালে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে গাইস, আসলাম তো বিচের এখানে। আর মনে হচ্ছে এখানে আমরা একা না, পুরা বাংলাদেশের পুরা সব মানুষ এখানে আইছে অবস্থা। যাই হোক, সন্ধ্যার টাইম আসলাম, ভিউ সুন্দর। বাই দ্য ওয়ে, কি বলবো, যে মানুষের আর অভাব নাই পুরা। আর ভিউ তো মাশাআল্লাহ। গাইস, এখানে হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে বালির ভিতরে।
আর মানুষজনের তো অভাবই নেই, কি বলবো। হাঁটতে যাই তো আজকে মনে করেন গোসল তো করবোই না, আসলাম ছবি তোলার জন্য। এই জায়গায় মানুষ দেখে ছবি তুলবো কি করবো, কিছুই ভালো লাগতেছে না অবস্থাটা। কিন্তু ভিউ সুন্দর আছে মাশাআল্লাহ, সূর্য পাইলাম না। যাই হোক, আমরা সামনের দিকে যাই, সবাই সঙ্গেই থাকুন। চলে আসলাম সমুদ্রের পাড়ে, আসলাম। এই যে পানি, গোসল তো করবো না। যে মানুষের শিক্ষা হয়ে গেছে, আর কি গোসল করবো। এখানে ছবি তুললাম, এই যে পানি, প্যান মন ভিজে গেছে, অন্ধকার গেছে, তাই ছবি মন ভালো না। তাও যা উঠছে দেখি, এখানে সন্ধ্যার পর আসার ইচ্ছা আছে, প্ল্যানিং আছে। আর সকালে তো গোসল করবোই। এই যে ভিউটা দেখেন মাশাআল্লাহ, অন্ধকার তাও কত মানুষ যেতেছে না। যাই হোক, এখন অফ সিজন, তাই হয়তো বা বেশি ভিড়, করার নাই। এত মানুষ, তাও এনজয় করতে হবে, এটাই মজা। ওনারাও মজা করে, আমাদেরও মজা করতে হবে, এটাই আর কি। সবাই দেখতে থাকবে। বাই দ্য ওয়ে গাইস, এখন কিন্তু গোসল করিনি, তাও দেখেন পানিতে ভিজা কি অবস্থা। তাই খালি পায়ে হাঁটতেছি আর কি। আমার খালতো ভাই রয়েছে, সেম দশা। এখানে এখন ঘোরাফেরা করবো, দেখেন অবস্থা জুতার, কি আর বলবো। হাঁটি গাইস, এখানে বোতল দিয়ে খুব সুন্দর একটা দানব বানাইছে, জিনিসটা ভালো লাগলো। এইসব যারা বানাইছে তাদের মনে আমাদের মতো যাদের তোলা বাইনা আছে, ওরা হয়তো বানাইতে পারে, কেরা বানাইবে বলেন। এত সুন্দর একটা প্লেস আমার একটা দানব বানিয়ে দিছে, চোখে কি দিছে অবস্থা দেখেন। আর মানুষ হবে না, দাঁড়ায় ছবিও তোলে, কি ঘুমারে যায়। খালতো একটা অবস্থা, আরে খালতো আমার কবি করলেন, কিছু করার নাই, যায় করতে তো হইব। এই যে দানবটার সামনে সাইডের ভিউ, এই দানবটা আবার কি কয়, সেটা দানব কথা হইতে পারে, ভালোই তো। কি ঘুমো হাঁটতেছে, সবাই দেখতেছে। এখন চা খাচ্ছি বসে সন্ধ্যার সময়, আর কি চা খায় এখানে। চা কেমন, এই তো মোটকা চা। গাইস, আমরা ওনাদের পাঠিয়ে দিলাম, দুই ভাই আমরা আসছি যেখানে আমরা খাচ্ছি আমার এই জায়গায়। ওই জায়গায় ছিলাম, সমুদ্রের পাড়ে ছবি তুললাম, সেই ঢেউ ভালোই লাগতেছে। কারণ এটাই মজা, বুঝছেন। সন্ধ্যার পরে আসবেন, ছবি তুলবেন, ঘুরবেন, এটাই আরো বেশি এনজয়। এখন লোকজনও কম, ভালোই লাগতেছে, এটাই মজা। সবাই অবশ্যই কক্সে আসবেন, কিন্তু দিনের বেলা আস্তাগফিরুল্লাহ। সকালে আসলাম, তাও মনে করেন এত মানুষ, মানে মানুষের কমতি নেই। সকাল সকালে আসলাম ঘুরতে, তাও মানুষের অবস্থা দেখা কি বলবো, ভালোই লাগে না। দেন আমার খালতো কাজ শুরু করছে, কিরবে তুই কাম শুরু করছিস কবে থেকে? দেখেন আমার একটা প্লেস আছে, সেখানে অনেক ছবি টবি তোলে, যেখানে অলরেডি একজন তুলতে আছে। আমরা এখন তুলবো, সকাল সকাল আসছি, আব্বু আর আঙ্কেলে ঘুমাচ্ছে, তাই এখন এখানে আমরাই আসলাম। আমু সকালে উঠে এলো, এবার আমি উঠছিলাম, তাও আমু বললো যাই আসতে হবে, আমাদের সাথে আসলাম এই প্লেস। এখন ছবি টবি তুলবো আর কি, দেন একটু পরে খাওয়া দাওয়া করে আমরা গোসল করতে আসবো। সবাই সঙ্গেই থাকুন, খাওয়া দাওয়া করছি। এই যে আমাদের রুমের অবস্থা, আমরা পুরো একটা ফ্ল্যাট নিয়েছিল। কথা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা অন্যভাবে পছন্দ হয় নাই, তাই আর কি মনে করেন এই ফ্ল্যাটে থাকবো না। এক রাত ছিলাম, এখন আমরা অন্য জায়গায় হোটেল নিচ্ছে, ওইখানে আমরা চলে যাবো ইনশাল্লাহ আজকে একটু পরেই। আমরা নিচে আস, ওনার উপরে আসবে, দেন আমরা রেডি হয়ে বের হয়ে যাব। রুমের এখন অবস্থা যাই হোক ব্যাপার না, নতুন হোটেলে যাব,
সবাই সঙ্গেই থাকো। এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আম্মুরা তো বাসায় আছে, হোটেলে উঠবে। আমরা কি করবো, আমাদের ওই সাইড থেকে অনেকজন আসছে, ওদের সাথে মিট করতে। সবাই অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা ওদের সাথে একসাথে হয়ে দেন প্ল্যানিং আছে যে বাইক নিব, দেখা যাক কি করা যায়। সবাই অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। যাই হোক, আমরা সবাই এখানে আছি, এখন বাইক নিব, বাইক নিয়ে সবাই যাব। এই যেখানে অনেক পদের বাইক আছে, দেখি কে কোনটা নেয়, যেটা আমাদের ভালো লাগে ওইটা আমরা নিব। যেখানে ভাইও আছে, বুঝি না ভাইয়ের সাথে কথা বলতেছে। সেই লেভেলে দামাদামি চলতেছে, এখন হইলো তো হয়েছে। ঠিক আছে, আধা ঘন্টা মিস্টেকে পাঠিয়ে দিলাম, 4-5 ঘন্টা চালে আসেন 1200 টাকা করে দিয়ে। তারপরে আসলে রোশন করে দেখেন একটা গেল, ঠিক আছে। অর্ডার করছি যে একদম 30 মিনিট নিজের থেকে পাঠিয়ে দিলাম। ভাই 1000 হইলে দেন, 5 ঘন্টা লই। 30 মিনিট পাঠিয়ে দিলাম তো, 30 মিনিট পাঠিয়ে দিয়ে 1200 টাকা করতে 5.5 ঘন্টা পরে এখন কি হইব না, এই 5 ঘন্টা দিল। যাই যাক, কথাবার্তা বলো, কি হয় হইলে তো দেখাবো। এই যে এখন তেল ভরা হচ্ছে, হুন্ডা রেডি, সবাই রেডি। আমরা এখন হুন্ডাতে উঠবো, রওনা দিব। একটা 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 4টা বাইক, এই যে আমাদের বাইক রেডি। এখন আমরা রওনা দিচ্ছি, সবাই দেখে থাকুন। যাই আল্লাহ আল্লাহ করে। আর বাইক কিন্তু নিচ্ছি জানেন কয় ঘন্টা, 6 ঘন্টার জন্য নিচ্ছি বাইক। কি আর বলবো, যাচ্ছি, আল্লাহ সাবধানে যে আবার সাবধানে আসতে পারি, এটাই, আর কিছু না। গাইস, আমাদের সাথের বাইকগুলো এখন আসে নাই, আমরা অনেক আগে আইসা পড়ছি। যে জ্যাম পড়ছিল, আমরা মনে করেন আমাদের বাইক এক টান দিয়ে পড়ছে। সাথের গুলো এখন আহে নাই, আস্তে আস্তে দেখি আসুক। গাইস, দীর্ঘ বহুত গুণ ওয়েট করার পর আমাদের হুন্ডা আসছে, আমরা এখন উঠতেছি। দেখুন কথা আবার আমাকে আগে ছাড়াই গেছে। এটা কোনো কথা, এতক্ষণ ওয়েট করছি, আরেকটা হুন্ডা পিছে যাই বাদ দে। এতক্ষণ ওয়েট করার পরে 2টা হুন্ডা আগে গেল, তাও আবার দাঁড়াইলো না আমাকে লেগা। এই যে আমরা আবার রওনা দিছি, তোরা থামবি তো, তো বলে এতক্ষণ ওয়েট করলাম আমরা, তোরা আমাকে আগে গেলি গা। আরেকটার খোঁজ খবরই নেই, আরেকটা হুন্ডা যাই না যাই আমার যেতে থাকি। সমুদ্র সাইডে যাচ্ছি, ঠান্ডা বাতাস। অবশ্যই কক্সে আসবেন, ঘোরাফেরা করবেন, কি করবেন। এই যে একটা থামে গেল ভাই, আরেকটা থামলো, কি হলো উই গেছে গা বুঝিব না। ওই থামছে 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 ঘুরতে। নাচ নাচ, নিচে নামান দেবো, নিচে সাইডে। না না, এটা করে দিব না, ওই সাইডে রাইখা দিই, ওই জায়গায় তাহলে শুই যা, এনজয় করি। এখানে সাইডে শোয়ার মতো প্লেস আছে, শুইব না। টানো তাহলে, না শুনলে টান মারন যায়, আর কি করবো। ডাবও আছে। কক্সবাজারে শীতের কুয়াশা দেখছেন কত সুন্দর, দুপুরে শীতের কুয়াশা উঠতেছে, আর আমরা এইখানে আমরা এই কুয়াশায় আমাদের শরীরটা একটু সাদা করছি এই কুয়াশা দিয়ে। এত সুন্দর কুয়াশা, আমার চোখে মনে হয় কুয়াশা ঢুকতেছে কতখানি হিসাবের বাইরে। ওয়াও, কি সুন্দর কুয়াশা। এই যে এখানে রোডের কাজ হচ্ছে আর কি, এই জন্য এই অবস্থা, বালিমলি দিয়া ভাই। কিছু সুন্দর জিনিস দেখার জন্য একটু স্যাক্রিফাইস করতেই হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন যাব মিনানি বিচ।
ভাই যেখানে কত সুন্দর সুন্দর মদ, কি কয় মদ, পাহাড়ি মদ। যাই হোক, এটি কি শামুক না সব? কারো লাগলে জানায় দেন, নিয়ে যাই। ওরা কই? হ্যাঁ, ছোট সমুদ্র পার করতেছি আমরা। মাথায় মাল নাই। ইনানি বিচ আরো কত দূরে বাবা? গাইজানো সবটি পাগল হয়ে গেছে, ভিজাই মজাই দিছে। কি কম এরা ছিলাম মাছ ধরতে, ছোট ছোট মাছ ভিজাই দিছে। ইনানি বিচে ঘুরলাম, মাছ কই জানি না, ছোট ছোট মাছ দেখলাম। কি সুন্দর পানি, ভিউ রে। এখন আবার রওনা দিব আমরা। এখান থেকে যাবো টেকনাফে, দেখি যাই। বাইক দিয়ে যাবো, সবাই সঙ্গে থাকবো, দেখতে থাকবো। বাইকগুলো পার্কিং এ ছিল, তারা বাইরে করে বালির ভিতরে পার্কিং করছে। আর ভালো লাগে না, দুপুরেও খাওয়া দাওয়া হয় না। দেখি যাই। গাইজ আমরা আবারও রওনা দিয়ে দিলাম, বাইকে আছি, বাইক চলতেছে তার আপন গতিতে। আমরাও আছি, এই যে পিছে আছি আমি, আরো বাইকাররা আছে সামনে। এখানে একটা ব্রিজ আছে দেখতেছি, ব্রিজে উঠার চিন্তা ভাবনা আছি। তাহলে জায়গা বসিলা ব্রিজ যাও জায়গা। হ্যাঁ পড়ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতে 2-3 ঘন্টা, 4 ঘন্টা। গাইজ আমাদের একজনের ক্যাপটা পরে গিয়েছে, ক্যাপটা এখন তুলতে হবে। উফ মা গো, আরে বেটা এখন আমার মাথায় এদিক, জানি না কেমন লাগে। ক্যাপ তো পরবো ভাই, হাতে ক্যাপ আছে আমাদের হাতে। আমরা এখন যাচ্ছি আমাদের সেই ব্যক্তিকে ক্যাপটা ফিরিয়ে দিতে। এখন আমরা বাসার দিকে ব্যাক করতেছি, যাচ্ছি যে, কারণ ভাবছিলাম যাব আরো সামনে, কিন্তু আমাদের বাইক এমন তেল নাই, যদি বাইক হঠাৎ করে অফ হয়ে যায়, অনেক দূরের পথ বাইক, এই রিস্ক আমরা না নেই, সাবধানে যাই বাসায়। আল্লাহ আল্লাহ করে দেখি, সবাই সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন আসছি নৌকার কাছে, নৌকা এখানে এখন ছবি টবি তুলবো, নৌকাগুলো সুন্দরী আছে, এখানে এখন ছবি তুলবো। গাইজ এই যে এখানে আমরা এখন বসার জন্য আসলাম আর কি, এখানে এখন বসবো। শর্মিলা চলে না, একটু বসতে হবে, শুইতে হবে। রাতে বয়া পড়ি, উল্টা মুল্টা পড়ুম নি আবার, কেমনে ভাই? উমা হয় ওটা পড়ে যাবনি। রিল্যাক্স, শান্তি। পাগলা এখানে সবাই আছে, আমরা আর এই যে ইয়ার সাইডে রিল্যাক্স। পড়বো পড়বো, আমার ভিডিও করে পইরা গেলে এটা ছিঁড়া পড়লে মান সমান যাইবো। ঘোরাফেরা শেষ করে এখন এখানে ফ্যামিলির সাথে আসলাম, সরকার তো কেনাকাটা করতেছে। এখানে শুটকি বাজারে ভাই কি কমু, আমার হাতও ধরাই দিছে, আর যেখানে শুটকি একটা কি বড় বড় শুটকি, শুটকিও কিনা হবে, সমস্যা নাই। এখানে ঘোরাফেরা করবো, দেন নতুন হোটেলে উঠবো, তাও দেখাবো, সমস্যা নাই। এবং আমরা সোমবার হয়তো বা ব্যাক করবো, দেখি, সবার সঙ্গেই থাকবো।